ভাগলপুর গাজী বাবার দরগায় মেলায় মহকুমা শাসকের অভিযান ফলাফল শূন্য। একজন জুয়ারিকেও খুঁজে পেলেন না প্রশাসনিক টিম। তবে এই মেলায় প্রশংসায় পঞ্চমুখ হলেন মহকুমা শাসক সুভাষ দত্ত। ভাগলপুর গাজী বাবার দরগার মেলায় জুয়া বিরোধী অভিযান করতে গিয়ে মেলা নিয়ে আপ্লুত মোহনপুর মহকুমার শাসক সুভাষ দত্ত। এয়ারপোর্ট থানার অন্তর্গত ভাগলপুর দরগায় প্রতি বছর অনুষ্ঠিত হয় এই মেলা। হিন্দু সম্প্রদায়ের জনগণের দ্বারা মুসলিম সম্প্রদায়ের দরগাকে কেন্দ্র করে 3 দিন ব্যাপী এক ঐতিহ্যবাহী মিলন মেলায় বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। 2024 সাল ছিল ভাগলপুর স্থিত গাজী বাবার দরগার 46তম মেলা। এই গাজী বাবার দরগা দীর্ঘ 46 বছর যাবৎ হিন্দু সম্প্রদায়ের দ্বারা পূজিত এবং রক্ষণাবেক্ষণ হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। কিন্তু 2024 সালের ভাগলপুর মেলাকে সামনে বাড়তি কামাইয়ের জন্য কতিপয় তথাকথিত সাংবাদিকদের স্থানীয় প্রাক্তন বিধায়ক, পুলিশ প্রশাসন সহ মেলাকে কালিমালিপ্ত করতে মেতে উঠেছে। ফলস্বরূপ মেলায় তৃতীয় দিনে মেলায় জুয়া বিরোধী অভিযান চালায় মোহনপুর মহকুমা প্রশাসন। নেতৃত্ব ছিলেন মোহনপুর মহকুমার শাসক সুভাষ চন্দ্র, এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল সহ বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনীর জওয়ানরা। এই অভিযানে খালি হাতে ফিরতে হলো মহকুমা প্রশাসনকে। কোথাও কোনো জুয়ারিদের পেল না প্রশাসন। মোহনপুর মহকুমা প্রশাসনের জুয়া বিরোধী অভিযান এবং মোহনপুর মহকুমা শাসককে প্রতিক্রিয়ায় বিষয়টি পরিষ্কার যে মেলাতে কোনো প্রকার জুয়া কিংবা খেলা নেই। এক শ্রেণীর তথাকথিত সাংবাদিক চক্র এবং বিভিন্ন কুচক্র স্থানীয় শাসক দলীয় নেতাদের উদ্দেশ্যে প্রণোদিতভাবে বদনাম করার জন্য এই পন্থা অবলম্বন করেছে, এমনটা বক্তব্য উঠে এলো তাদের কথায়। কারণ মেলা চত্বর সহ আশেপাশের এলাকায় মোতায়েন ছিল জুয়া নিয়ন্ত্রণে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা। এই বিষয়ে মোহনপুর মহকুমার শাসক সুভাষ দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ভাগলপুর গাজী বাবার দরগার মেলা নিয়ে আপ্লুত। এই মেলায় ঐতিহ্য, ইতিহাস, মনোরম পরিবেশ এক মিলন মেলা বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পাশাপাশি তিনি এও বলেন, এই অভিযানের সময় গোটা মেলা চত্বরে কোনো প্রকার খেলার নজির পাননি এবং যদিও মেলা থেকে অনেকটাই দূরে কিছু কুচক্রী মানুষ মেলাকে কেন্দ্র করে জুয়ার আসর বসানোর চেষ্টা করে, কিন্তু গোটা এলাকায় মোতায়েন ছিল বিশাল টিএসআর বাহিনীর জওয়ানরা, যার কারণে তারা আর এই কাজ করতে পারেনি। বলাই বাহুল্য সদর উত্তরের ভাগলপুর গাজী বাবার দরগার বামুটিয়া পাশাপাশি গোটা রাজ্যের মধ্যে হিন্দু মুসলিমদের মধ্যে সৌহার্দ্যের এক অন্যতম নিদর্শন। মেলা এটা ঐতিহ্যবাহী মেলা, আমাদের ভাগলপুরের মেলা খুব পুরনো মেলা, দরগা মেলা বলে বিখ্যাত এবং এখানে হাজার হাজার লোকের সমাগম হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখনও মানে 7টা বাজে অনেক পরিবার নিয়ে, পরিজন নিয়ে, ছোটো বাচ্চা, আবাল বৃদ্ধ বনিতা সবাই এই মেলাতে আগমন ঘটে। খুবই সুন্দর সুন্দর পরিবেশ, কিন্তু একটা দুঃখের বিষয় এই যে 3 দিন ধরে মেলা চলছে, হাজার হাজার মানুষের আগমন, তার মধ্যে কতিপয় সমাজদ্রোহী টাইপ কিছু মানুষ এই ঝান্ডি মুন্ডা খেলা, এই জুয়া খেলা নিয়ে ব্যস্ত থাকে, রাবার বাগানে চিপা চাপার মধ্যে একটা পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করে। তার জন্য এবার আমরা শক্ত করে মানে সিকিউরিটি ব্যবস্থা করেছি, পুলিশের ব্যবস্থা করেছি, টিএসএর ব্যবস্থা করেছি। আমিও আবেদন রাখবো এই মেলা প্রেমী মানুষদের মধ্যে, এলাকার মানুষের মধ্যে, সবাই যেন এই ধরনের দুষ্কৃতিপূর্ণ মানুষ যারা এত সুন্দর মেলাকে কলুষিত করার জন্য এই কাজগুলি করে, এই জুয়া টুয়ার আসর বসানোর চেষ্টা করে, তাদেরকে বয়কট করার জন্য, তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য এবং পুলিশকে সাহায্য করার জন্য তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। এটা পুরোভাবেই মানা যায় না। এত সুন্দর মেলা, এখানে এত ছোটো ছোটো বাচ্চা, শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ থেকে শুরু করে আমাদের জ্ঞানী গুণী সবাই আসছে, শুধু পূজা দিচ্ছেন, বাজার করছেন, হাট করছেন, কি সুন্দর একজন একজনের সঙ্গে বিনোদন করছেন, দেখা করছেন, কথা বলছেন, একটা মিলন মেলার মতো তৈরি হয়েছে। যদিও দরগা মেলা, এখানে কিন্তু সব ধরনের সব জাতিগোষ্ঠীর মানুষ একত্রিত হয়েছে। 3 দিন ব্যাপী এটা চলে মেলাটা এবং খুব নামি মেলা, সবাই মুখে মুখে এই মেলার নাম আছে। এই কিছু কিছু মানুষ এটাকে ডিস্টার্ব বানচাল করার চেষ্টা করে। আমরা আবেদন রাখবো এবং আমরা পুলিশ মোতায়েন করেছি, শক্ত হাতে নেওয়া হবে কেউ যদি মেলাকে ডিস্টার্ব করার চেষ্টা করে, কলুষিত করার চেষ্টা করে। স্যার, আপনার আগমনে কাউকে কি আটক করতে সক্ষম হয়েছেন? আটক করতে পারেনি, ওরা পালিয়ে গেছে। এরা মেলার প্রাঙ্গণে নেই, এরা অনেক দূরে, মানে মেলার প্রাঙ্গণটাকে কেন্দ্র করে এরা দূরে দূরে এইসব আসর বসানোর চেষ্টা করে। আমরা গেছি চারদিকে, দেখেছি আমরা, আমাদের থেকে পালিয়ে চলে গেছে, আরও পুলিশ মোতায়েন করা হচ্ছে। এই ঝান্ডি মুন্ডার আসরের সঙ্গে কোনোভাবে কি মেলা কমিটি জড়িত রয়েছে বলে মনে করছেন স্যার? জানা নেই, এগুলি তো জড়িত থাকার কথা না, কিন্তু এগুলি কিছু বিচ্ছিন্ন মানুষ করে, অনেক দূর দূর থেকে মানুষগুলি আসে। এটা সবাই মিলে আমরা প্রতিরোধ করবো, প্রতিহত করবো। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইম।